নফল বন্দেগি না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা? যায়। নফল বন্দেগি না করলেও জান্নাত পাওয়া যায় কিনা? যায়। নফল বন্দেগি না করলেও নবীর শাফাত পাওয়া যায় কিনা? যায়। তাইলে নফল বন্দেগি কেন করে? কয়টা আমার স্বার্থে করি না, এটা মনিবরে খুশি করার লাগি করি। এবার বলেন, সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করে বন্দায় নিজের স্বার্থে না মালিকের সন্তুষ্টির জন্য? এই জন্য বুখারী শরীফে হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, যেই বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ সেই বান্দাকে আল্লাহর ওলি বানায়। এখন আর একটা জটিল প্রশ্ন আছে, আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, আমি ফরজ ওয়াজিব আমল করলাম, জান্নাত পাইলাম, আমি সুন্নতে মুআক্কাদা আমল করলাম, নবীর শাফাআত পাইলাম, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? প্রশ্নটা বুঝছেন নি? দেখুন, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, কিন্তু গুনাহ ছেড়ে জাহান্নাম থেকে বাঁচলাম তো, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পেলাম তো, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাইলাম তো, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই, কিন্তু একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। বলেন, নফল বন্দেগী না করলে অসুবিধা আছে? নাই, তবে একটা সুযোগ থেকে বঞ্চিত থাকতে হবে। এবার শুনেন সেই সুযোগটা কি। জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বলেন, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহরে দেখার আনন্দ বেশি? আল্লাহরে দেখার আনন্দ বেশি। যারা সাইর কাজ করব, গুনাহ ছেড়ে দিব, ফরজ ওয়াজিব আমল করব, সুন্নতে মুআক্কাদা আমল করব, এরা জান্নাতে যাইবে, কিন্তু আল্লাহর সাথে দেখা পাইব মাঝে মধ্যে, আল্লাহর সাথে দেখা পাইব মাঝে মধ্যে। আর যারা নফল বন্দেগীর অভ্যাস বানাইয়া আল্লাহর ওলি হবে, এরা আল্লাহর সাথে দেখা পাইবে বারবার। বলেন তো, আল্লাহর গুলাম হওয়া আর আল্লাহর ওলি হওয়ার পুরস্কারের মধ্যে কোনো বেশ কম নাই। সাইর কাজ করে আল্লাহর গুলাম হয়েছেন, গুলামির পুরস্কার তিনটা। আল্লাহর গুলামির পুরস্কার তিনটা। এক নম্বর, গুনাহ ছাইরা দিয়ে জাহান্নাম থেকে বাঁচছো তুমি, এটা গুলামির পুরস্কার। দুই নম্বর, ফরজ ওয়াজিব আমল কইরা তুমি জান্নাত পাইছো, গুলামির পুরস্কার। তিন নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইছো, এটা গুলামির পুরস্কার। ওলি হইতে পারছো না। নফল বন্দেগীকে অভ্যাস বানাইলে আল্লাহ তোমাকে ওলি বানায়, তখন তুমি জান্নাতে আল্লাহর সাক্ষাৎ মাঝে মধ্যে না, বারবার বারবার তোমার আল্লাহর সাক্ষাৎ নসিব হবে। এই 5 নম্বর কাজের দ্বারা আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, 5 নম্বর কাজের দ্বারা কি হয়? বান্দা, আল্লাহর গোলামরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। ওলি শব্দের রেকর্ড তো আছে, বন্ধু। ওলি শব্দের রেকর্ড তো বন্ধু। 5 নম্বর কাজের দ্বারা গোলাম বন্ধু হইয়া যায়। প্রথম কাজের দ্বারা গোলামি হয়, গোলাম হয়। 2 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 3 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 4 নম্বর কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়। 5 নম্বর কাজের দ্বারা আল্লাহর ওলি হয়, বন্ধু হয়। কি হয়? বন্ধু হয়। আর একটু সময় ধৈর্য ধরে শুনলে, কেন এই 5 নম্বর কাজের দ্বারা আল্লাহ কেন বন্ধু বানায়, এটার একটা রহস্য আছে। রহস্যটা কেউ শুনে, রহস্যটা বোঝার লাগে, সহজে বোঝার লাগে আগে একটা উদাহরণ দিই। রায়দর আলাপুরের একটা মানুষের ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধুত্ব আছে হবিগঞ্জের একটা লোকের সাথে। কথার কথা, রায়দর আলাপুরের একটা মানুষের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধুত্ব আছে হবিগঞ্জের একটা লোকের সাথে। এই রায়দরের লোকটা হবিগঞ্জের বন্ধুরে হবিগঞ্জ রাখিয়াই হজ করতে গেল মক্কা শরীফ। ওইখানে গিয়ে আর একটা মানুষ হইল, তার বাড়ি অন্য দেশে, কিন্তু তার চেহারাটা তার বন্ধুর চেহারা, তার কথাবার্তা তার বন্ধুর কথাবার্তার মতো, তার চালচলন তার বন্ধুর চালচলনের মতো, তার লিবাস পোশাক তার বন্ধুর লিবাস পোশাকের মতো। ওই লোকটারে মহব্বত লাগবে নি? বন্ধু হওয়ার কারণে না বন্ধুর নমুনা হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে
আল্লাহর গোটা জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন। আল্লাহর সমস্ত জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন কতজন? মাত্র একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর কোনো গুলামের মুস যদি আল্লাহর বন্ধুর মুসের নমুনা, আল্লাহর কোনো গুলামের দাড়ি যদি আল্লাহর বন্ধুর দাড়ির নমুনা হয়, আল্লাহর কোনো গুলামের মাথার চুল যদি আল্লাহর বন্ধুর চুলের নমুনা হয়, আল্লাহর কোনো গুলামের লিবাস পোশাক যদি আল্লাহর বন্ধুর লিবাস পোশাকের মতো হয়, আল্লাহর কোনো গুলামের আমল যদি আল্লাহর বন্ধুর নফল আমলের মতো হয়, এই লোকটা রসুল হইয়া যায় না রসুলের নমুনা দর্শে? আল্লাহ বলেন, তুই আমার বন্ধু না, আমার বন্ধুর নমুনা দর্শস। এই কারণে আমার ঘনিষ্ঠ বন্ধুর নমুনা ধরলে যে তুই আমার বন্ধুর লিবাস পোশাক চুল দাড়ি মুছ নফল বন্দেগী ইত্যাদির মাধ্যমে তুই যে আমার বন্ধুর নমুনা ধরলে, এই কারণে তোরে আমি আমার বন্ধুদের অন্তর্ভুক্ত করে নিলাম, আমি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত করে নিলাম। এবার বলেন, আমাদের সমাজে